নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আয়ের উৎস কি জানতে চেয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। এ ব্যাপারে ইডিকে অবিলম্বে রিপোর্ট জমা দিতেও বলেছিলেন তিনি। ইডি রিপোর্টও জমা দিয়েছিল তার এজলাসে, কিন্তু তারপর থেকে মামলাটির শুনানিই হলো না বিচারপতি সিনহার এজলাসে। বুধবার মামলাটির শুনানি হওয়ার কথা থাকলেও হয়নি। তারপরে বৃহস্পতিবার এবং শুক্রবারও এই মামলার শুনানি না হওয়ায় মামলাটির পরবর্তী শুনানির দিন পিছিয়ে গেল অনেকটাই। কবে আবার এই মামলার শুনানি হবে তা নিয়েও তৈরি হলো অনিশ্চয়তা। কারণ সোমবার থেকে বড়দিনের ছুটি পড়ে যাচ্ছে আদালতে। তার আগে শনি ও রবিবারও আদালত বসবে না। শুক্রবারের পর আবার 11 দিন পর খুলবে আদালত। ফলে এই মামলার শুনানি কবে হবে তা জানা যাবে ছুটি শেষে আদালত খোলার পর। গত 12 ডিসেম্বর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আয়ের উৎস জানতে চেয়ে ইডিকে প্রশ্ন করেছিলেন বিচারপতি অমৃতা সিনহা। অল্প কথায় একটি মুখবন্ধ খামে সেই প্রশ্নের জবাব দিতে বলেছিলেন তিনি। এরপর 14 ডিসেম্বর সেই জবাব জমা পড়ে বিচারপতির এজলাসে। বিচারপতি তখন বলেছিলেন এই বিষয়ে যা বলার তা তিনি রিপোর্ট দেখার পরেই বলবেন। বুধবার 20 ডিসেম্বর সেই মামলার শুনানি হওয়ার কথা ছিল, কিন্তু বিচারপতির এজলাসে থাকা টেট সংক্রান্ত অন্য একটি মামলা ডিভিশন বেঞ্চের বিবেচনাধীন হওয়ায় তিনি জানিয়ে দেন ডিভিশন বেঞ্চ নির্দেশ দিলে তবেই তিনি ঠিক করবেন মামলাগুলি বৃহস্পতিবার শোনা হবে কিনা। ফলে বুধবার পিছিয়ে যায় মামলা। এরপরে বৃহস্পতিবার এবং শুক্রবারও মামলার শুনানি হলো না। বৃহস্পতিবার দ্বিতীয়ার্ধে মামলাটি শুনানি হওয়ার কথা ছিল, কিন্তু বিচারপতি নিজে দ্বিতীয়ার্ধে এজলাসে বসেননি। শুক্রবারও বিকেল 4টে নাগাদ এই মামলার শুনানি হওয়ার কথা ছিল, কিন্তু শুক্রবারও বিচারপতি সিনহা দ্বিতীয়ার্ধে এজলাসে না বসায় মামলাটির শুনানি হয়নি। আর তাতেই আপাতত বেশ কিছু দিনের জন্য পিছিয়ে গেল মামলাটি। প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেকের সংস্থা লিপস অ্যান্ড বাউন্ডস সংক্রান্ত বেশ কিছু তথ্য অনেক আগেই ইডিকে বিশদে জানাতে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি সিনহা। লিপস অ্যান্ড বাউন্ডস সংস্থার 6 জন ডিরেক্টরের নাম, তাদের সম্পত্তির পরিমাণ, সংস্থার লেনদেন, তার মূল্য, এই সংস্থায় কারা ক্লায়েন্ট, তাদের নাম, ব্যাংক অ্যাকাউন্ট, সংস্থার রোজের কাজ কে দেখতেন, সিইও অভিষেকের সম্পত্তির বিস্তারিত বিবরণ, তার মা লতা বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির বিস্তারিত বিবরণ, সংস্থার সব কর্মীর ব্যাংক অ্যাকাউন্ট, কারা কবে সংস্থায় যোগ দিয়েছেন এবং কার কাছে তদন্ত নিয়ে ইডি সাহায্য চায় তা জানাতে বলা হয়েছিল হাইকোর্টে। গত 12 ডিসেম্বর ইডি বিচারপতিকে জানায় অভিষেক, তার স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায় এবং লিপস অ্যান্ড বাউন্ডস সংস্থার ডিরেক্টর নথি জমা দিয়েছেন। এরপরই বিচারপতি জানতে চান 2014 সালের পর থেকে সম্পত্তির পরিমাণ বৃদ্ধি পেয়েছে অভিষেকের, তার আয়ের উৎস কী। বিচারপতিকে ইডি জানায় অভিষেক 5500 পাতার নথি জমা দিয়েছেন, তারা এর উত্তর খতিয়ে দেখছেন। ইডির এই জবাব শুনেই বিচারপতি বলেছিলেন যে পরিমাণ নথি জমা পড়েছে তা ইঙ্গিত দিচ্ছে বিপুল পরিমাণ সম্পত্তির। ওই নথি অনুযায়ী যে সম্পত্তি কেনা বা লেনদেন হয়েছে তা কি খুঁজে দেখেছেন আপনারা? আদালত যা জানতে চাইছে তা কি খুঁজে দেখেছেন? আয়ের উৎস খুঁজে দেখেছেন? আইন আপনাদের ক্ষমতা দিয়েছে, এটাই তো আপনাদের তদন্তের মুখ্য বিষয় হওয়া উচিত। কিন্তু এত কিছুর পরেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেই যে সম্পত্তির মামলা, সেই মামলার কিন্তু বড়দিনের ছুটির আগে শুনানি হলো না। আর এখানেই অনেকেই কিন্তু বিচারপতি অমৃতা সিনহার স্বামী আইনজীবী প্রতাপ দের সঙ্গে যা ঘটছে সেই ঘটনার কথা কিন্তু তুলে আনছেন। যেভাবে বিচারপতি অমৃতা সিনহার স্বামীকে একটি মামলায় সিআইডি বারবার ডেকে পাঠাচ্ছে এবং তার জেরে যে বিতর্ক তৈরি হয়েছে, যেভাবে বিচারপতি অমৃতা সিনহার স্বামী সিআইডির বিরুদ্ধে অশালীন ব্যবহারের অভিযোগ তুলেছেন, যেভাবে তাকে চাপ দিয়ে বিচারপতি অমৃতা সিনহার নাম নেওয়ার অভিযোগ করেছেন, সে নিয়ে কিন্তু এই মুহূর্তে রাজ্য রাজনীতি উত্তাল। আর তারই মাঝে যেভাবে কাকতালীয়ভাবে বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির মামলাটি বড়দিনের আগে শুনানি হলো না, তা নিয়ে কিন্তু অনেকের মনেই অনেক প্রশ্ন উঠছে। বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।